আমরা চলে এসেছি জলদাপাড়া এভারেস্ট রিসর্টে। এখানে ঘুরতে এসেছি। এই দেখো চলে গেছে লজ্জা পেয়ে আমার ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ডের বর, আমারও ফ্রেন্ড। তো যাই হোক, এখানে ঘুরতে এসেছি তো খুব ভালো লাগছে। এই দেখ না, দেখ তো আমরা ঘুরতে কেমন লাগছে বলতো দীপশিখা? দারুণ লাগছে। তো এখানে আসার পরে দারুণ লাগছে, যেহেতু আজকে 31 ডিসেম্বর, তো ঘরে থাকবো 31 ডিসেম্বর এটা কখনোই না। তো চলে এসেছি আমরা রিসোর্টে ঘুরতে। তো তোমরাও দেখতে থাকো, আমরা যেমন ঘুরছি সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ঘোরাতে। তো আমরা রিসর্টের ভেতরে চলে এসেছি। তোমরা যদি এসে এখানে থাকতে চাও তো ওই যে পাশের লাল রঙের ঘরগুলো আছে, এখানে তোমরা কথাবার্তা সব কিছু বলতে পারবে। তো এই যে আমরা একদম রিসর্টের মেন জায়গায় চলে এসেছি। কুচবিহারের রাজবাড়ি দেখতে পাচ্ছি, আগ্রার তাজমহল দেখতে পাচ্ছি, ছোট ছোট কটেজ দেখতে পাচ্ছি। ও মা, 31 ডিসেম্বরটা একদম খুব ভালো মানে জায়গাতে এসেছি, যে এখানে এসে আমার মন একদম মুগ্ধ হয়ে গেছে। তো দেখো, তোমরাই তো দেখতে পাচ্ছ এখানে বেশ লোকজন চলে এসেছে, আনন্দ নিচ্ছে, উপভোগ করছে। আমারও ভীষণ ভালো লাগছে। তো এত সুন্দর দেখো রং করেছে, ডেকোরেশনগুলো তো খুবই সুন্দর। প্রতিটা ইট এক এক কালার করে রেখেছে, এত ভাল লাগছে। প্লাস হচ্ছে কটেজগুলোর সামনে পর্যন্ত ছোট ছোট পাথরগুলোকে ভিন্ন রং করেছে। এত ভালো লাগছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। তোমরা এখানে আসো, এভারেস্ট রিসোর্টে আসো, ঘুরে যাও। জলদাপাড়া, পাশেই জলদাপাড়া। তোমরা এখানে হাতি সাফারি করতে পারবে, তোমরা গাড়ি সাফারি করে তোমরা পশু পাখি নানান কিছু দেখতে পারবে এই কটেজে থেকে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। নেক্সট বার আমিও এখানে আসবো, থাকবো, এখানে জঙ্গল সাফারি করব, হাতির সাফারি করব, সব কিছু করে উপভোগ করে যাব। তবে এবারে ফার্স্ট টাইম এসেছি না, তাই ওই দেখো রিসোর্ট এভারেস্ট, আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। ওই যে ওই কটেজটাও এখনও তৈরি হয়নি, বাট তৈরি হচ্ছে। তো আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে দেখছি আর কি আছে সামনে। ও মা, যত যাচ্ছি তত সৌন্দর্য বেড়েই যাচ্ছে। মানে পাশে ফাঁকা ফাঁকা জায়গা, ওখানেও তোমরা কেউ যদি রিলস বানাতে চাও রিলস বানাতে পারবে। মানে রিলস বানানোর মতো সুন্দর একটা পরিবেশও আছে। ওই দেখো বাচ্চা কাচ্চা, এখানে মন টিকবে না তাই কখনো হয়, বাচ্চাদের জন্য সুব্যবস্থা আছে, দোলনা, ছোট দোলনা, বড় দোলনা, এমনকি বাচ্চারা যে ঘোড়ায় করে চড়ে গাড়িগুলো, সেই ব্যবস্থাও আছে। তো আমি এইসব দেখে না, তাই তোমাদের সাথে কিছু বলতে চাচ্ছিলাম, বাট ওটা আমি মিউট করে দিয়েছি। আমি নিজের মতো করে বলার চেষ্টা করছি। তো দেখো, আমি মানে তোমাদের কি বলবো, দেখিয়ে আমি কিনারা পাচ্ছি না তো, বাট এত সুন্দর জায়গা আমি চাই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরাও আসো, এখানে ঘুরে যাও জলদাপাড়াতে। তো জলদাপাড়া এত সুন্দর রিসোর্ট, হয়তো অনেকে জানো না, হয়তো অনেকে জানো কিন্তু আসোনি, বাট আমি তোমাদের টোটাল ভিডিও করে দেখাচ্ছি, যাতে তোমরা আসার জন্য মন একদম চেয়েই বসবে। তো বাট আমাদের ঘুরে টুরে খিদে পেয়ে গেছে, তো আমরা রাস্তায় কিছু কিনে নিয়ে এসেছিলাম। সেটা হচ্ছে পুরি, মাংস, মিষ্টি, তারপরে ছোলার তরকারি। এই দিয়ে আমরা তখন দুপুরবেলা খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছিলাম। বাড়ি থেকে তো ভাত খেয়ে এসেছিলাম, বাট ওই ভাত কি আর পেটে থাকে, তাই এখানেও কিছু খাওয়া দাওয়া করে নিলাম। কারণ পেট শান্তি থাকলে, কথায় বলে না জগৎ শান্তি, তো আমার পেটও শান্তি হোক। আমি তারপরে খেয়ে দিয়ে আমরা চলে গেলাম ওপরে, একটা টিলা আছে, ওখানে উঠে ওখানে টোটাল ভিউটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো চলো, তোমাদের এখন ওপর থেকে টোটাল ভিউটা দেখাবো। এই যে ডুগু, এখানে দেখো কি সুন্দর গাড়ি চড়ছে, ঘোড়া গাড়ি। তো এই দেখো না, বাচ্চাদের একটা মন টিকে গেল। তো এখন চলো ওপর থেকে তোমাদের একটা ভালো ভিউ দেখাবো। এই দেখো, আমি ওপরে উঠেছি, উপর থেকে তোমাদের টোটাল ভিউটা দেখিয়ে দিচ্ছি, যে ওপর থেকে এই রিসোর্টটা দেখতে কত সুন্দর লাগে। দেখেছো? আমার তো ভীষণ ভালো লাগছে। একটু জুম করে তোমাদের তাজমহল
আর রাজবাড়িটা দেখিয়ে দিলাম, আর টোটাল পার্কটা আমি দেখিয়ে দিলাম যে কত সুন্দর একটা মনোরম পরিবেশ, ঠান্ডা একটা জায়গা। খুব ভালো লেগেছে আমার এখানে এসে। তো বন্ধুরা কি বলবো, বলে বোঝাতে পারছি না। তোমরা এখানে আসো, ঘুরে যাও, না আসলে বুঝতে পারবে না। আমি তো এখানে এসে একদম মনোমুগ্ধকর। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো ভালোই লেগেছে এখানে এসে এই রিসোর্টে, তো খুব সুন্দর লেগেছে। তো এখন একদম বিকেল হয়ে গেছে দেখে আমরা চলে যাচ্ছি। নেক্সট দিন আবার আসবো, এমনকি অন্য কোথাও আবার একটা রিসোর্ট খুঁজবো, তোমাদেরকে আবার সেই রিসোর্টটা শেয়ার করব। তো কি বলবো, এখন গাড়িতে ওঠার পালা, তারপরে সোজা বাড়ি।